জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বলতেছে, তুমি তোমার পরিবারকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাও রাতের মধ্যেই, কারণ আমরা সাধারণ মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, আমরা তাদেরকে নিঃশেষ করে দেবার জন্য, তাদেরকে এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্নিত করার জন্য এসেছি, আমরা তাদেরকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেবার জন্য এসেছি। আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম তখন কি করলেন? বললেন যে শহরের প্রত্যেকটা গেট বন্ধ, কিভাবে যাব কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম তখন কি করলেন? তাদেরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কন্যাদেরকে নিয়ে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাসায়। সেখানে তাদেরকে রেখে দিলেন এবং ভোরে, অর্থাৎ সকালে ভোরবেলা কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম ওই যে কওমে খারাপ কাজ চলতো, ছেলের সাথে রিলেশনে লিপ্ত হতো, ছেলের সাথে বিবাহ বন্ধনে বসতো, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে যৌন কামনা মেটানোর জন্য এগিয়ে যেত, সেই কওমদেরকে জিবরাইল আলাইহিস সালাম কি করলো? মাটির নিচ দিয়ে তার পলকটা ঢুকিয়ে দিল। আস্তভাবে মাটিটা পুরো শহর থেকে তার পলক দিয়ে উপরে উঠালো, এরপরে আস্তভাবে সেই শহরটাকে উল্টিয়ে দিল। আল্লাহু আকবার। একটা শহরকে যদি কোনো কিছু দ্বারা, পুরো শহরকে যদি কোনো কিছু দ্বারা নিচ থেকে ওঠানো হয়, এরপরে আস্তভাবে শহরটাকে উল্টিয়ে দেওয়া হয়, মানুষ থাকবে? কোনো বাড়ি থাকবে? কোনো গাড়ি থাকবে? কোনো প্রাণী বেঁচে থাকবে? সবাই নিঃশেষ, সবাই ধ্বংস। সেখানে ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী। কে ছিল? এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা বিষয়, যে কোন রকম সম্পর্ক নবীর স্ত্রী হলেই যে আল্লাহর প্রিয় হওয়া যায় এরকম জানা, পীরের ছেলে হলেই যে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় এরকম জানা। নবীর বাবা হতে পারে, নবীর ছেলেও হতে পারে। কোনো আত্মীয়তা, কোনো বংশমর্যাদা, কোনো পারিবারিক সম্পর্ক কাউকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না যদি সে ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে। সে হতে পারে কোনো পীরের সন্তান, সে নাফরমান ব্যক্তি হতে পারে কোনো নবীর স্ত্রী, সে নাফরমান মানুষটি হতে পারে কোনো নবীর বাবা, সে নাফরমান মানুষটি হতে পারে কোনো নবীর চাচা, সে নাফরমান মানুষটি হতে পারে কোনো নবীর সন্তান। আমরা যদি অতীতে একটু লক্ষ্য করি, নবীজির চাচা কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, তার বিচার আল্লাহ তাআলা সম্পর্ক দেখে করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার বিচার আল্লাহ তাআলা সম্পর্ক দেখে করবেন না। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তার বিচার আল্লাহ তাআলা সম্পর্ক দেখে করবেন না। নূহ আলাইহিস সালামের সন্তান কাফের অবস্থায় ইন্তেকাল করেছেন, তার বিচার আল্লাহ তাআলা সম্পর্ক দেখে করবেন না। আল্লাহ তাআলা বিচার করবেন বান্দার ঈমান এবং আমল দেখে। কি দেখে? ঈমান দেখে বিচার করবেন, আমল দেখে বিচার করবেন। নবীর স্ত্রী বলেই ছাড় পেয়ে যাবে এরকম জানা, নবীর সন্তান হলে ছাড় পেয়ে যাবে এরকম জানা।